আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাআলার রহমতে খুবই ভালো আছি। তো এই তো চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এই যে সকালবেলার দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা আমি শুরু করছি সন্ধ্যা থেকে। সন্ধ্যায় ওয়াসি বাবুকে একটু নাস্তা দিব আর কি, নাস্তা করাচ্ছি আর কি। নুডলস দিয়েছি আমি। অনেক দিন পরে আজকে লম্বা নুডলস রান্না করলাম, কোকোলা নুডলস আর কি। তো ওয়াসি বাবুকে খাইয়ে রেখে আমি চলে আসলাম রান্না করতে। আজকে সারাদিনে রান্না টান্না তেমন কিছু করি নাই। ভাত রান্না করছি, শুধু ডাল আর ডিম ভাজি দিয়ে মানে খাওয়া দাওয়া করছি দুপুরে। তো এখন তো রাতের বেলা রান্না তো করতেই হবে। তো এই জন্য আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন প্রায় রাত 8টার মতো বাজে। তো শাফিনের বাবা যেহেতু আসতে আসতে 11টা সাড়ে 11টার মতো হয়, তো সেক্ষেত্রে আমার রান্নাটা হয়ে যাবে। আর এই মানে রাত্রে রান্না করার একটা কারণ আছে। আমি তো যেহেতু বলেছি যে আমি কাজে ব্যস্ত থাকি আর টুকটাক ঘরে বসে সেলাইয়ের কাজ করি, যার জন্য একটু ব্যস্ততার কারণে মাঝে মাঝে একটু উল্টাপাল্টা হয়ে যায়। তো এটা কোনো ব্যাপার না, মাঝে মাঝে একদিন ভর্তা ভাজি খেলে কোনো সমস্যা হয় না। তো আসলে সব কিছু দিয়ে ভাত খেতে পারি, অভ্যাস আছে আর কি। তো যাই হোক, আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর গোস্ত নিয়েছি, রান্না করব আর কি, আলু দিয়ে ঝোল রান্না করব। তো আমি এই চুলার পর গরুর গোস্তটা বসিয়ে পাশের চুলাতে, মানে এটা আর কি নিয়ে যাব পাশের চুলায়, আর এই চুলায় হচ্ছে মাছ রান্না করব। কারণ এই চুলাতে মাছটা ভাজি করলে বেশি ভালো হয়, এই সাইডে মানে বাতাসটা একটু কম লাগে। তো রাতের বেলা হলে কি হবে, বাহিরে বাতাস আছে মোটামুটি বেশ ভালোই, চুলার জালটা কিন্তু লাগে না বাতাস বেশি হলে। তো আমি রান্নাঘরের দরজাটা বন্ধ করে তারপরে রান্না করতেছি। আর রান্নার ভিডিওগুলা আপলোড করা এতটা কষ্টকর, মানে ভিডিওগুলা নেওয়া যে কেউ নাই সাহায্য করার মতো, নিজেই সব কিছু একা একা করতে হয়। তারপরেও অতটা কোয়ালিটিফুল হয় না ভিডিও, কারণ একা একা ভিডিও করাটা খুবই কষ্টকর। আর তারপরে তো এডিট করার ঝামেলা আছে। তো যাই হোক, প্রতিদিন হয়তো ছাড়তে পারি না, ভিডিও দিতে পারি না, কারণ অনেক ধরনের কাজ থাকে, ব্যস্ততার মধ্যে আসলে ভিডিও করাটা খুবই কষ্টকর হয়ে যায়। তো যার জন্য মাঝে মাঝে চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আসলে প্রতিদিন ভিডিও ছাড়লে হয়তো আস্তে আস্তে ভিউজের পরিমাণ বাড়তো, কিন্তু আমি অনেক চেষ্টা করেও পারি না ভিডিওগুলো আপলোড করার জন্য। তো আবার বাচ্চাদের স্কুল যেহেতু খুলে যাবে, 2 দিন পরে থেকে বাচ্চাদের স্কুল খুলে যাবে, এতদিন বাচ্চাদের স্কুল বন্ধ ছিল, আবার সে আগের ব্যস্ততা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ এতদিন একটু অলসতা করে কাটিয়ে দিয়েছি, বাচ্চাদের পড়াশোনাও তেমন একটা ছিল না। তো মাইশাদের পরীক্ষা শুরু হয়ে যাবে হয়তো খোলার পরেই। আর শাফিনদের কী অবস্থা হবে এখনও জানি না, নতুন কারিকুলাম বদলাবে কি বদলাবে না সেটা এখনও মানে ডিসিশনটা হয়নি, যা শুনলাম খবরে শুনলাম। তো তাড়াতাড়ি ডিসিশনটা নিয়ে নিলে আর কি বাচ্চাদের জন্য ভালো হতো, ওদের পড়াশোনাটা একদমই মানে নিচের পর্যায়ে চলে গেছে। তো যাই হোক, এখন এই যে আমি যে রাতের বেলা রান্না করতেছি এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, যে হয়তো অনেকে ভাবতে পারে যে ভিডিও করতেছে হয়তো রাতের বেলা না, কিন্তু না, এখন আমি রান্না করতেছি রাত 8:30 মতো বাজে। আমার রান্না শেষ হতে হয়তো অলরেডি 10টা বেজে গেছে। আর গরুর গোস্ত রান্না করতে ম্যাক্সিমাম তো 1.5 ঘন্টার মতো সময় লাগে, মাছ ভুনা করতে তেমন একটা সময় লাগেনি। তো আমি মাছগুলো অলরেডি ভাজি করে ফেলেছি, এখন আমি মাছটা ভুনা করব, রূপচাঁদা মাছ। আসলে এই মাছটা কি দিয়ে খেতে সবথেকে বেশি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যখনই রান্না করি সবসময় ভুনা করা হয়, টমেটো দিয়ে একটু মানে ভুনা টাইপের করি আর কি, এভাবে সবসময় খাই। তো আপনারা কি দিয়ে, কোনো তরকারি দিয়ে আর কি খাওয়া যায় কি না আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তো সবাই বলতেছে বাজারে নাকি অনেক জিনিসের দাম কমে গেছে, আসলে এটা একদমই ভুয়া কথা। বাজারে কোনো কিছুরই দাম বাড়েনি, আমার তো মনে হয় যে আরও 5 টাকা করে দাম সব কিছুর বেড়ে গেছে। আলু যেটা বলছে যে 40 টাকা কেজি, আসলে 40 টাকা কেজি না, 60 টাকা কেজি রয়ে গেছে। ডিমও হচ্ছে আপনার 60 টাকা হালি, ডিমের হালিও 60 টাকা। আজকে সকালে আমি নিয়ে আসছি ডিম, তো 60 টাকা হালি রাখছে। তো জানি না জিনিসপত্রের দাম, আসলে সবাই বলতেছে কমবে, আসলে এটা একদমই ভুয়া কথার, দাম কিন্তু যেমন ছিল আগে তেমনই রয়ে গেছে। আসলে আমাদের সাধারণ মানুষের এই ভোগান্তিটা কবে শেষ হবে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। বাজারে কোনো কিছু কিনতে গেলে 1000 টাকা দিয়ে আগে যে বাজারটা করা যেত সেটা এখন মনে হয় 3 দিনের মধ্যে শেষ হয়ে যায় সেই বাজারটা, 1000 টাকার বাজার। আর মানে কবে কমবে জানি না, নতুন তত্ত্বাবধায়ক সরকার যে মানে অন্তর্বর্তীকালীন সরকার যে আসছে এটা এখন
কতদিন থাকবে আর কতদিনে দেশের পরিস্থিতিটা ঠিক হবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তো যাই হোক, এখন আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আমার মাছটা হয়ে গেছে। আমি মাছে তেমন একটা ঝোল দিব না, একটু শুকনা শুকনা ভুনা ভুনা করব। আর শাফিনের বাবা মানে ঝোল ঝোল খেতে তেমন একটা ভালো বাসে না আর কি, পছন্দ করে না। তো যেমন একটু শুকনা শুকনা ভুনা খেতে আর কি ভালো পছন্দ করে। তো যাই হোক, আমার মাছ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আসলে প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি না, বা বাচ্চা কাচ্চা নিয়ে এই যে ভিডিও করাটা, এই যে ভিডিওটা করতেছি, এটা করার আগে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে, সব কিছু কেটে কুটে একদম গুছিয়ে চুলা টুলা পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাটা বসাইছি। একদমই মানে ক্লিন করে নিছি, যার জন্য অনেকটাই সময় লাগে অনেক কিছু করার জন্য। ভিডিও করতে গেলে আসলে যারা করে তারা বুঝতে পারে। অনেকে তো অনেক ধরনের কথা বলে যে ভিডিও করাটা এটা আবার কী ধরনের হলো, এটা একদমই সহজ কাজ। আসলে সহজ কাজ না, মুখের কথা না। তো এই যে আমার গোস্তর মানে অর্ধেকের মতো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুটা দিয়ে দিলাম। আজকে আসলে রাত হয়ে গেছে জন্য আমি আলুটা ভেজে নিইনি, কাঁচা আলুই দিয়ে দিয়েছি। তো এখন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করব। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আসলে সবসময় কিন্তু এভাবে ডেকোরেশন করে প্রেজেন্ট করা হয় না, মাঝে মাঝে আর কি চেষ্টা করি একটু ডেকোরেশন করার জন্য। তো আমার ডেকোরেশনটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা পারলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। আর আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।